ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে। বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্ব ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান, যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। লক্ষ্মীপুর ৩ আসনে মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ৬৯,১৩৯ ভোট পেয়েছেন। বিজয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এই বিজয় লক্ষ্মীপুরের গণমানুষের। ছাত্র জনতার বিপ্লবের পর এই ভোট ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমি এলাকার উন্নয়নে এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তুলতে অগ্রাধিকার দেব। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বহু পদে নির্বাচিত হয়ে ১৯৯৬ সালে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং ৩ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করেন। ১৯৯৬ থেকে ৯৮ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৬ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।